আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এটা বিশেষ করে আমার স্টুডেন্ট এবং যারা আমাদের কাছে ট্রেনিং করতেছেন তাদের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের এই রানিং ব্যাচটা শুরু হওয়ার কথা ছিল 15 তারিখ থেকে। তো আমি খুলনার বাইরে থাকার কারণে আমি যথাযথ সময়ে এই ব্যাচটা শুরু করতে পারি নাই, এবং যারা আসতে চেয়েছিল, যারা সিট বুকিং করে রাখছে, তারা আসতে চাইছে। আমি তাদেরকে বলছি যে না, আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকেরাই যে কবে থেকে আমরা ব্যাচ শুরু করব। তবে যারা আসতে চান তারা আজকে 15 তারিখ থেকে আসা শুরু করেন। কারণ হচ্ছে আমরা যারা আসবে তাদেরকে বসিয়ে রাখবো না, তাদেরকে আমরা অবশ্যই প্র্যাকটিস করাবো। যে প্র্যাকটিসটা আমরা ওই সময় করতাম তারা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। 20 তারিখের সকাল 10টার সময় আমাদের প্রথম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আর সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা আমার কারণে এই সমস্যাটা হয়েছে, আমি পারি নাই। কারণ অনেক দূরে গেলে অনেক সময় আসলে ব্যাটে বলে মিলে না। তো কি বলবো, আসলে আসার পথে যেসব অ্যাক্সিডেন্ট দেখছি, যা দেখছি, আল্লাহ পাক আমাকে হেফাজতে রাখছে আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাদ্দাম ভাইয়ের এখানে একদিন পরে হোক, একদিন আগে হোক, আমি কিন্তু কন্টাক্টে কাজ শিখাই। কমপ্লিট করে ইনশাআল্লাহ জায়গা থেকে একটা স্টুডেন্ট বের হবে। তা কেউ একসাথে বের হইতে হবে এমন কোনো কথা নাই। কমপ্লিট করে কেউ আগে বের হবে, যার মেধা ভালো, যার মেধা খারাপ সে আমার কাছে থাকতে হবে। এভাবে আমি কাজ শিখি, এটাকে কন্টাক্ট বলে। আর আপনারা জানেন যে আমি লাইভ দোকানে কাজ শিখাই ভাই। লাইভ দোকানের কাজ, একটা কাজ নিয়ে এসে দেখানো আর লাইভ দোকানে, আমি এই জন্যই বলি যে আমার পিছনে এত হেভি সেট আপ, এইটাই কারণ যে আমি দোকানে বসে কাজ করি। আর ট্রেনিং সেন্টারে দুই একটা কাজ নিয়ে এসে দেখানো, সেই জিনিসটা কিন্তু আলাদা জিনিস। আর আমার এখানে এটাই দোকান, এখানেই কাজ আসে, এখানেই আমি কাজ করি। তো এইভাবে যারা কাজ শিখতে চান, এবং আমি দোকানের কাজগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট দিয়ে করে একটা পর্যায়ে যাওয়ার পরে, এই ফ্যাসিলিটিগুলো দেই যখন সে ওই কোয়ালিটি তার মধ্যে যখন আমি নিয়ে আসি, তারপরে কিন্তু তার এই কাজগুলো করে। এবং এর মধ্যে আপনার একটা প্রতিযোগিতা করায় রাখি সবসময়, যে যারা এই এক্সপিরিয়েন্সটা অর্জন করতে পারবে, একটা কাস্টমারের কাজ, রানিং কাজ করতে পারবে, এগুলো তো অনেক হিসাবের বাইরে, অন্য জায়গায় এগুলো তো সুযোগ সুবিধাই নাই। কিন্তু স্টুডেন্টের মধ্যে যে একটা এক্সপিরিয়েন্স, যে যত ভালো যে আমার ক্লাসগুলো বুঝবে এবং আমার এটার ফিডব্যাক দিতে পারে, তার কাছে আমরা কাজগুলো দিব। এটা ডেড ফোন রিপেয়ার করবেন, আপনার কাছে একটা ডেড ফোন আছে, আমি ডেড ফোনের ক্লাস নিয়েছি। আমি থিওরিক্যালি বললাম আপনারা যে ভাই আপনার এই ভোল্টেজটা কোন জায়গাতে আসবে, এই ভোল্টেজটা কি, এই ভোল্টেজটার কাজ কি, আমি আপনার 5-4টা প্রশ্ন করবো, আপনার সাথে সাথে বলতে হবে, বলতে পারলে আমি সেটা আপনার কাছে দিব। থিওরিক্যাল আপনার জানেন, প্র্যাকটিক্যাল আপনার কাছে আমি এভাবে উঠাই নেবো, আপনি নষ্ট করেন কোনো সমস্যা নেই, আমি রিস্ক নেবো। বাট আপনি বলতেই পারতেছেন না কীভাবে এটা রিপেয়ার হবে। তো এইভাবে একটা প্রতিযোগিতা আমার স্টুডেন্টের মধ্যে লাগাই রাখি, এবং যারা এই কাজগুলো করার জন্য সবসময় এই স্ট্রাগল করতে থাকে, পড়াগুলো সবসময় করে রাখে, এরকম প্রতিযোগিতা করে যেহেতু কাজ শিখে আমাদের এখানে আলহামদুলিল্লাহ 100% সাকসেস। এখন 100% সাকসেস অনেকে বলতে পারেন কেন ভাই, আপনার তো অনেকে বলেন 90%, 95%। আসলে আমি বলি 100%, এই কারণে যে আমার এখানে আমি কোনটাকে শিখাই। আমার এখানে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি কাজ শিখবো, তাহলে আর এখান থেকে আর কোনো অপশন নাই, কাজ শিখে সে যাবে। কারণ আমাদের এখানে কোনো বাধা নেই। কিন্তু তারপরও অনেক স্টুডেন্ট থাকে যারা দেখা গেল যে তাদের ওই পরিমাণ এই যে 1 মাস থাকার পরে আর 1 মাস তার থাকতে হবে, সেই ক্ষেত্রে তার একটা খরচ আছে, এই খরচটা অনেকে বহন করতে পারে না, সেই ক্ষেত্রে তার চলে যাওয়া লাগে। আমরা এরকম অনেক স্টুডেন্ট পাইছি, অনেক স্টুডেন্ট